Assalamu alaikum. This is Tamid from Tamid on the Shuttle. আজকে অনেকদিন পরে ক্যামেরা নিয়ে বেরোচ্ছি। সো আমি রিসেন্টলি অনেকদিন ধরেই ভাবছিলাম বাইক নিবো। আপুর বিয়ে ছিল, আপুর বিয়ের পরে এরপরে নিয়ে নেওয়া হচ্ছে, বাট সময়ের অভাবে আমি পারি নাই ব্লগ রেডি করতে। আহ, দেখতে দেখতে আমার এই বাইকের ব্রেকিং পিরিয়ড শেষ। 2028 কিলো চলে, এর মধ্যে আমি প্রায় 4বার মোবিল ডাউন দিছি। আমরা সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়ায় বাইকের আমরা বাইক দেখবো একসাথে। আচ্ছা, আমরা আগাই ততক্ষণ। যাচ্ছি, এত সকালে বেরিয়েছি, এখন বাজে 5টা 37। সকাল অবশ্যই, ভোর। বের হয়েছি, আমার এক কাজিন, সে চলে যাচ্ছে সৌদি আরবিয়া, তো ওকে সি অফ করতে যাচ্ছি। আমাদের এয়ারপোর্ট যাওয়া লাগবে। সরি 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 ভাইয়া। এই পাশে, এই পাশেরটা উঠায় না কেন এখনো? অলরেডি ওনারা এই পাশে চলে আসছে আমাদের। যাই, আমরা হয়তো যেতে যেতে সাগরিকা দিয়ে বেরোবো। তো আমরা সামনেই দাঁড়াবো, সামনে একটা মাঠ আছে, শাহজাহান মাঠ, ওটার সামনেই দাঁড়াবো। সামনে দাঁড়াবো, দেন আমরা বাইক দেখবো একসাথে। এখানে দাঁড়াই। ইয়েস, তো বাইকটা স্টার্টে রেখে যাই। হোয়াটস দিস, এভারেজ স্পিড। আমি সবসময় ওডো রাখি। জানো না তুমি দোষে দোষ মাকে শোন তুমি দোষে দোষ জানো না তুমি দোষে দোষ তোমারই রূপে রূপে সো আমরা এখন আছি সাগরিকা স্টেডিয়ামের পাশেই। আমি সি বিচ ঘুরে যাব, একটু উপরের বিচটাও, বিচের রোডটা, অ্যাকচুয়ালি রোডটা দেখে না। আমাদের চিটাগাং এর যে এয়ারপোর্টটা, সেটা একদম পতেঙ্গার পাশেই। যেটা নেভাল, নেভাল যে জায়গাটা সবাই চেনে, পেঁয়াজুর জন্য যেটা খুবই বিখ্যাত, সেটা তার পাশে একদম আমাদের এয়ারপোর্টটা। ওখানে ভেতরে আবার ভিডিও করা অ্যালাউড না। আমি জানি না ওখানে ক্যামেরা নিয়ে ঢোকার সময় আমায় কোনো প্রশ্ন করবে কিনা। অনেস্টলি স্পিকিং, আই এম লাভিং দিস বাইক। আমার কাছে এখন পর্যন্ত এই বাইকের সবকিছুই এভারগ্রিন মনে হচ্ছে। দেখা যাক কয়দিন যায়। এখন মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে, আরে সিএনজি মামা রং সাইডে ঢুকায় তো। এই যাইতেছে, এই রোডটা দিয়ে পুরো রং সাইডে যাওয়া লাগবে না। আচ্ছা, এই বাইকের বেস্ট কোন হচ্ছে যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে এটার ফ্রন্ট সাসপেনশন। আমার কাছে আরে ভাইয়া, এটা ফ্রন্ট সাসপেনশন আমার কাছে এত ভালো লাগছে, মানে আমি বলে বুঝাইতে পারবো না। সরি, আমার একটা কল আছে, এটা। You are fucking, you are fucking. You bloody, you bloody, you bloody bastard bitch. You bastard, you. এখন আমি যাচ্ছি, যার জন্য তার সাথে যদি আমি দেখা করতে না পারি, তাহলে আমি গিয়ে কি লাভ? যদি আমি আপনাদের জন্য, যদি আমি আপনাদের জন্য বেরোইছি, আমি আজকের এই শুটটা নিতে বেরোছি। আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম ক্যামেরা নিয়ে বেরোবো, ক্যামেরা নিয়ে একটু বের হই, বাট বৃষ্টি বা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো নিয়ে বের হওয়া হয় না। তো আজকে যেহেতু চান্স পাইছি, ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই নিই আপনাদের জন্য, এই আর কি। সো হোয়াট আই ওয়াজ সেইং, আমরা আমরা সরি, যখন এই বাইকটা নিছি, ফার্স্ট ডে থেকে আজকের তারিখ পর্যন্ত, এই বাইকের আমি যদি কোনো কিছু একটা বিগেস্ট ফ্যান হয়ে থাকি, সেটা ছিল ফ্রন্ট সাসপেনশন। ফ্রন্ট সাসপেনশন এত স্মুথলি কাজ করে, আমার কাছে এত ভালো লাগছে এটা ফ্রন্ট সাসপেনশন। ব্যাক সাসপেনশনটা চলে মোটামুটি, বাট ফ্রন্টটা ভাই বেস্ট, আই উড ডেফিনেটলি সে। বাট বাকি সবগুলো ইউনিটের মতোই আমারটাতেও গিয়ার শিফটিং ইস্যুস আছে, গিয়ার ব্রেক ফেসে যাওয়ার যে ইস্যুসটা। আমি আজকে ফার্স্ট টাইম 6000 আরপিএম হিট করছি, তাও আমার কাজিন চলে যাবে জন্য।
একটু আগে এটা দিয়ে শুট নেবো ভাবছি, বাট এটা কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। তো দেখি কি হয়তো চেঞ্জ করে নেবো। এখানে তো অনেকগুলো কুকুর, আমি কুকুর নিয়ে একবার পড়ছিলাম ভাই, আমার এত বাজে অবস্থা হয়েছিল, এত বাজে। ভাই 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 ভাই, আমি তোর অনেক ভয় পাই। এত বাজে অবস্থা ছিল, আমি যখন পড়ে গেছিলাম কুকুর নিয়ে, শীতকাল ছিল, আমার ডান হাতে পুরো চামড়া উঠে গেছিল। বাট ওই অবস্থা যেদিন অ্যাক্সিডেন্ট করছি সেদিন রাতে বাসা খেতে পারছিল, আমার আবার বেরোনো আছে। তো আমার এটা সবচেয়ে বেশি কমফোর্ট লাগে যেভাবে পা উঠায় বসা যায়। আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা 90 প্লাস